তো কথা বাড়াবো না, ভিডিওটিকে শুরু করে দিব। এর জন্য আমি সবার প্রথমেই আমার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। তো তারপরে এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করে আমার ফোনের গ্যালারি থেকে আমি এখান থেকে একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু আমার গ্যালারি থেকে কিন্তু একটা ভিডিওকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখন যদি আমি এখান থেকে আমার ভিডিওটাকে প্লে করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর উপরে কিন্তু এই যে একটা ওয়াটারমার্ক কিন্তু চলে এসেছে। মূলত এটাকে কিভাবে আপনারা রিমুভ করতে পারবেন এই প্রসেসটাই দেখাবো আমার এই ভিডিওতে। তো সবার প্রথমে আমি যদি এখান থেকে এই যে ওয়াটারমার্কটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করি, তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হিডেন নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে যদি আমি আমার ক্যাপকাটের এই ওয়াটারমার্কটাকে রিমুভ করতে যাই, তাহলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ফ্রিতে কিন্তু রিমুভ করতে পারবেন না। এখান থেকে যদি আপনারা আপনাদের ক্যাপকাটের ওয়াটারমার্কটাকে রিমুভ করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে ক্রেডিট দিতে হবে, অর্থাৎ টাকা খরচ করতে হবে। তো আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা কোনো টাকা খরচ করবো না, আমরা ফ্রিতে কিভাবে করতে পারবো এই প্রসেসটা দেখবো। তো এর জন্য আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন। তো ব্যাকে আসার পর আগে এখান থেকে আপনাকে ভিডিওর মধ্যে যে ওয়াটারমার্কটা রয়েছে সেটাকে রিমুভ করতে হবে। এর জন্য আপনি চলে যাবেন আপনার ভিডিওটার শেষ পর্যায়ে। তো এখানে আসার পর এখান থেকে এই যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা রয়েছে এটাকে আগে আপনি ডিলিট করে দিবেন। এর জন্য আপনি এই যে নিচের দিকে ডিলিট অপশন পেয়ে যাবেন, এটাতে ডিলিট করবেন। তো ডিলিট করার পর আবারও আপনি আপনার ভিডিও শুরুতে চলে আসবেন। তো এখান থেকে যদি আবারও প্লে করি, তো প্লে করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা কিন্তু এখনো আছে। তো এখান থেকে ক্যাপকাটের লোগো বা ওয়াটারমার্ক আছে, থাকুক, এটাকে আগে থাকতে দিন। তো আপনি সবার প্রথমেই এটা থাকা অবস্থায় আপনার ভিডিওটাকে এক্সপোর্টে ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ করে নেন। তো আমি আমার ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নিচ্ছি। তো এখান থেকে একটা অ্যাড এসেছে, তো আমি অ্যাডটাকে স্কিপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে ভিডিওটা ডাউনলোড হতে হতে আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকুন। তো এখান থেকে কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন খুব দ্রুতই কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড প্রায় শেষের দিকে। তো দেখতে দেখতে এই যে আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করে একেবারে আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে, কেননা আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে চলে যাবেন সার্চ বারে। তো এখানে আসার পর আপনাকে লিখে সার্চ করতে হবে রিমুভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও। তো আমার এখান থেকে আগে লেখা রয়েছে, আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন এই যে একটা অ্যাপ্লিকেশন, এটা কিন্তু আপনার সামনে এখান থেকে কিন্তু চলে আসবে। তো আপনি কি করবেন, এটাকে আগে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে এটাকে ওপেন করে নেবেন। তো আমার যেহেতু এখান থেকে ইনস্টল করা রয়েছে, আমি জাস্ট এটাকে ওপেন করে নিচ্ছি এখান থেকে। তো ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে তিনটা অপশন কিন্তু এখান থেকে শো করতেছে। সবার প্রথমে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে সিলেক্ট ভিডিও, তারপর হচ্ছে সিলেক্ট ইমেজ, তারপর হচ্ছে মাই গ্যালারি। তো এখান থেকে আরেকটা বিষয় বলি, আমার যে এখান থেকে প্রথমে কিন্তু তিনটা অপশন চলে এসেছে, আপনার নাম আসতে পারে, তো আপনার কিন্তু অ্যালাউ চাইতে পারে। যদি অ্যালাউ চাই তো আপনি কি করবেন, অ্যালাউ করে দিবেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে এই যে এই তিনটা অপশন কিন্তু চলে আসবে। তো এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে যেহেতু আপনি আপনার ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করবেন, সেহেতু আপনি কি করবেন, এখান থেকে এই যে সিলেক্ট ভিডিও অপশনটা রয়েছে এটার উপর এখান থেকে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে অ্যালাউ চাইবে, তো এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে বিভিন্ন অপশন চলে আসবে। যেহেতু আপনার ভিডিওটা এখন আপনার ফোনে গ্যালারিতে রয়েছে, সেহেতু আপনি এই যে গ্যালারি অপশনটাকে দেখতে পাচ্ছেন, এই গ্যালারিতে আপনি ক্লিক করবেন। তো গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে যত সব ভিডিও রয়েছে সব কিন্তু এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটা থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তো আমি একটু আগে যে ভিডিওটাকে ডাউনলোড করলাম ক্যাপকাট থেকে, সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার ভিডিওটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এই যে একটা কিন্তু এরকম কিন্তু ইন্টারফেস কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে চলে এসেছে। তো এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি ছোট করে নেবেন। তার আগে আমি যদি ভিডিওটাকে এখান থেকে প্লে করি, তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে আমার দেখুন ওয়াটারমার্কটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন এটাকে আপনি এভাবে ছোট করে নেবেন। ছোট করার জন্য এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন কর্নারগুলোতে, এগুলোতে চেপে আপনি ছোট বড় কিন্তু করতে পারবেন। তো এখান থেকে আপনি কি করবেন, এটাকে হচ্ছে টেনে এভাবে ছোট করে নেবেন, অর্থাৎ আপনার ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা রয়েছে এটার সাইজ অনুযায়ী এটাকে আপনি ছোট করে নেবেন। তো ছোট করা হয়ে গেলে তারপর এটাকে ধরে আপনি এই যে ক্যাপকাটের লোগোটা রয়েছে বা ওয়াটারমার্কটা এটার উপরে নিয়ে গিয়ে এখান থেকে আপনি বসিয়ে দিবেন। তো এইভাবে আমি যেভাবে বসিয়ে দিয়েছি ক্যাপকাটের ওয়াটারমার্কটার উপর, এভাবে সুন্দরভাবে আপনি কিন্তু এই অংশটাকে নিয়ে গিয়ে আপনার যে ওয়াটারমার্কটা রয়েছে এটার উপর এভাবে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, উপরের দিকে এই যে একটা সেভ অপশন পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এই সেভের মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার ভিডিও রেজলিউশনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে রেজলিউশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি উপরের দিকে এই যে একটা টিক মার্ক পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এই টিক মার্কের উপর এখান থেকে ক্লিক করবেন।
তো টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে এই যে অ্যালাউ চাইতে পারে, তো এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো টিকমার্কে ক্লিক করার সাথে সাথে এখান থেকে উপরের দিকে যদি একটু খেয়াল করেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা প্রসেসিং কাজ কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা দেখতে পারবেন যে কি চমকটাই না হইলো আপনার ভিডিওতে। তো বন্ধুরা, ইতোমধ্যেই কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে। তো এবার ভিডিওটা ডাউনলোড সাকসেসফুল হয়ে গেলে এই যে উপরের দিকে আপনি এখান থেকে এই যে একটা টিকমার্ক পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এই টিকমার্কে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এবার চলে যাব আমি আমার ফোনে গ্যালারিতে এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো যে আসলেই কি আমার ভিডিও থেকে ওয়াটারমার্কটা রিমুভ হয়েছে নাকি রিমুভ হয়নি। তো আমার গ্যালারিতে চলে আসার পর এখান থেকে এই যে এই ভিডিওটাকে আমি এখান থেকে চালু করে নিচ্ছি। তো ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে যদি আপনি ভিডিওটা কর্নারগুলোতে একটু খেয়াল করেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন আমার যে ওয়াটারমার্কটা ছিল সেটা কিন্তু আর 4টা কর্নারের একটাতেও কিন্তু নেই। অর্থাৎ এখান থেকে এই কর্নারে কিন্তু ছিল, আর এই ওয়াটারমার্কটি কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে।